সুদখোর সুদখোর। আমার এই টাকা পয়সার টেনশন তো আমার আর ভালো লাগে না। আমি 13 তারিখে যাব হজে। তুমি গ্রাম অঞ্চলে যে আমার টাকাগুলো লাগানো আছে এগুলো কি তুমি তুলছো? না। এই তো তোমরা আমার ডিরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিবা, জাহান্নামে। তোমাকে আমি 2-3 দিন সময় দিলাম, এই 2-3 দিনের মধ্যে তুমি টাকাগুলো তুলে আনবা, নাহলে কিন্তু আমি হজে যেতে পারবো না। যাও টাকাগুলো তুলে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। যাও তাড়াতাড়ি আসবা। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু টাকা লাগতো ধার, আমার বেটির বিয়ে তো, এই জন্য একটু আসলাম। টাকা পয়সার ব্যাপার, টাকা নাই, তবে যদি লাভের উপরে নেও তাহলে একটু ভাবে চিন্তে দেখা যায়। না মাদবর সাহেব, আমি লাভের উপরে টাকা নেবো না। আপনি যদি আমাকে 2-3 মাস সময় দেন তাহলে আপনার টাকা আমি ফেরত দেবো। শোনো, আমি মাসের লাভও নেই না, আমি দিনের উপরে টাকা দেই, রক্তের উপরেও দেই। তো তুমি যদি লাভের উপরে না নাও, আমার কাছে টাকা পয়সা নাই, কোথায় থেকে দেব? তুমি এক কাজ করো, তুমি যাও বাবা, অন্য কারো কাছে দেখো, আমার একটু দেখেন, ব্যবস্থা করেন আপনি। না না, যদি তুমি টাকা নাও, জায়গায় থাকলে একটা দলিল আছে, দলিলটা দাও। বা তুমি যদি রক্তের উপরে নাও, দিনের উপরে নাও, তাহলে নাও। কত নিবা? 50,000, 1 লাখ? অতএব বাবা, এগুলো লাভ ছাড়া আমি কাউকে কোনো টাকা পয়সা দেই না, তুমি যাও। সুদখোরেরা যখন কেউ বিপদে পড়ে তখন তো কোনো সাহায্য করে না, বরং টাকা চাইতে গেলে তখন আরো সুদের হার দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই তুই যে মাদবর সাহেবের কাছে টাকা নিচ্ছিস, ওটার ডেট আজকে দিতে হবে। কামরুল ভাই, আমার তো এখন দুদিন ধরে বসে আছি, কাম কাজ নাই, টাকা পয়সা আমার হাতে নাই। আগামী মাসে আমি ফুল টাকা দিয়ে দেবো, আকবর সাহেবকে দিয়ে দেবো। না না, আগামী মাসে না, আজকে তোকে টাকা দিতে হবে, আজকে দিতে হবে তোকে টাকা। মাদবর সাহেব 13 তারিখে হজে যাবে, টাকা আজকে দিতে বলেছে। না না না, আমার কাছে আমার টাকাও না, আগামী মাসে আমি দিয়ে দেবো। তুই তো আচ্ছা ফাজিল, টাকা নিয়ে টাকা দিতে যাস না। তুই আমাকে ফাজিল বললি? কিরে, তুই আমাকে মারলি? দাঁড়া, তোর খবর আছে। মাদবর সাহেব, মাদবর সাহেব, ডিস্টার্ব দিস না। এই মাদবর সাহেব, আমাকে মেরেছে, টাকা দিতে গেছি থেকে। কে? দাঁড়া। ওই যে ওই বাড়ির তুইন। তুইনের এত বড় সাহস, তোকে মারছে? হ্যাঁ। এই চল দিকে। আপনার দিকে টাকা না, টাকা দেন, আর হাত ভাঙবো আর পাও ভাঙবো। মাদবর সাহেব, মাদবর সাহেব, এই যে তুইন, এই যে। আসসালামু আলাইকুম। সালাম পরে। এই যখন টাকা চাইতে আসছিল তখন কি তোমার কুমড়াইছিল? আকবর সাহেব, আমি ওকে বলছি আগামী মাসে ওকে আমি টাকা দিয়ে দেবো। কেন তুমি আগামী মাসে দেবা? এই মাসে কিছু চুলকায়? আকবর সাহেব, আমার তো এই মাসে ইনকাম নাই, আমার এই কয়েকদিন কাজ কাম হচ্ছে না, এই মাসটা আমাকে মাফ করে দিলে হয় না আকবর সাহেব? বাবা, ওগুলা করলে হবে না। 13 তারিখে আমার ফ্লাইট। একবার যদি হজ মিস হয়, বলো তো বাবা, তুমি কি আমাকে জাহান্নামে পাঠাবা? তুমি কি এই মাসে টাকাটা দিতে পারবা না? বাবা, আপনাদের আমি কয়বার এক কথা বলবো, আমি এখন আর টাকা দিতে পারবো না। হাই হাই, মাথাটা আমার তোরা দাঁড়িয়ে কি দেখতেছিস? কুবাকে কুবাসা। সুদখোরেরা যদি টাকা না পায়, অত্যাচার, অন্যায়, মারামারি সবকিছু করে তারা। তাদের আসল টাকার থেকে তাদের লাভের টাকাটাই আসল। সাহেব, আপনার থেকে কয় টাকা পান? তাই তো 25,000, এই লাভ সব 50,000। স্যার, আমি তো 50,000 টাকা দেয়, আর ঘরে মেয়ে আছে, এটা আমার বিয়ে দিবেন? কি? তুই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল তো বিয়ে করাবো। এই না, বিয়ে করার জন্য পাগল হ্যাঁ। দাঁড়া দাঁড়া, মারিস না। হ্যাঁ তুই শোন, তোর ঘরে একটা মেয়ে আছে না? তুই যেহেতু টাকা দিতে পারতিস না, তোর ওই মেয়ের সাথে বাটলুকে বিয়ে দে, তোর টাকা পরিশোধ। আমি ওই বাসির সাথে আমার মেয়ে বিয়ে দেবো। বিয়ে দিবি না মানে কত জোরে দিবি? এই আর ঘরে মেয়ে আছে না, যা তুলে নিয়ে আয়, যা। বিয়ে করে ছাড়বো। আকবর সাহেব, আকবর সাহেব। উপরেতে ভালো মানুষ, ভিতরেতে কালো, সুদের ব্যবসা করে করে জীবনটা যে গেল। সুদখোর 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 সুদখোর। উপরেতে ভালো মানুষ, ভিতরেতে কালো, সুদের ব্যবসা করে করে জীবনটা যে গেল। এমন আইন হাতে নিল মামা সাহেবে, সুদের ব্যবসা যারাই করে তারাই এখন জেলে। এই ব্যবসায় এত সুদের টাকা না পেয়ে একটা অসহায় বাবার মেয়েকে তুলে নিয়ে গেল সুদখোরেরা। सैया
বাংলার চর শঙ্করদহের বেগম দেওয়ার এই আরতি যেন উত্তরের নদ নদী পাড়ের হাজারো পরিবারের প্রতিচ্ছবি। বড় বন্যা না হলেও দফায় দফায় পানি বৃদ্ধিতে ফসল নিয়ে দিশেহারা তারা। নদী অববাহিকা জুড়ে আমন সহ সব ফসল কোথাও পানির নিচে, কোথাও ডুবু। অথচ আমনের এই আবাদ দিয়েই বছরের বাকি সময়টায় খাবারের যোগান হয় তাদের। অভিযোগ, এমন দুঃসময়ে কৃষি বিভাগও নেই পাশে। বুকে এত ব্যথা আর ভালো লাগে না, বড়ি খাতে খাতে আমার জীবন শেষ। মাতবর সাহেব, হ্যাঁ, কি আপনার বল? যে 40 বিঘা জমি আছিল ওটা পানিতে সব ভেসে গেছে। কি কর? হ্যাঁ, হ্যাঁ? এখনই দেখে আসলাম। কলাপাড়ায় অর্ধ শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে আল আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় সোমবার বেলা 11টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করে। হ্যাঁ। আপনি যে ব্যাংকে টাকা তুলছেন সে ব্যাংক আল্লাহ তালা তুলে মেরে পুরুত। কি বলিস? হায় হায়, কি বললি তুই এটা? আল্লাহ! আল্লাহ তাআলা কোরআন মাজিদে শুয়ার খাইতে মানা করছে একবার এবং সুদ খাইতে মানা করছে ৭০ বার। তবু আমরা বাঙালিরা সুদ খাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। সুদ খাবেন সামনে দিয়ে, বের হবে পিছন দিয়ে। অথবা আসুন আমরা সবাই সুদমুক্ত সুন্দর সমাজ গঠন করি। শোনেন, সুদ কম করে খান, নাহলে এভাবে পিছনে ঢুকে যাবে।